এবছর কর্তৃপক্ষ, বিশেষ করে সচেতন যুব সংঘ, ওরা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে চেষ্টা করেছে। আমি আনন্দিত যে রাজধানীতে বড় জায়গা পাওয়া কঠিন, কিন্তু ছেলেরা এই সুন্দর পরিবেশে এই আয়োজন ওরা করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আজকের আয়োজনকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা যারা আছি, এখনও যারা দাঁড়িয়ে আছি, সবাই যেন আমরা একটু বসে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমরা বসে যাওয়ার পরে আর যেন নড়াচড়া করা না লাগে, এজন্য যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমরা একেবারে আগাইয়া বসি, যেন বারবার নড়াচড়া করা না। লোকজন অনেক আসছে, তো ওরা বসলে কিন্তু জায়গা আর থাকবে না। তো ওরা তো নিয়ত করে আসছে বসবে না, তো আমরা তো জোর করে বসাইতেও পারবো না, সমস্যা আছে। নিয়ত ভাঙ্গে আবার কাফারা দেওয়া লাগে কিনা, সমস্যা। আমার কথা বুঝেন নাই? একটু আগাইয়া বসতে বলছিলাম। আপনাদের ঢাকায় তো এটা আগাইয়া বসা বলা হয় না, নাকি অন্য শব্দ ব্যবহার করা হয় নাকি? একটু আগায় আগাইয়া বসেন। জি, আপনিও আগান। মার্শাল্লাহ, হ্যাঁ, এই তো, হ্যাঁ, সুন্দর হয়েছে। কারোর সামনে ফাঁকা জায়গা রাখবেন না, হ্যাঁ। আমরা যেন পরে আর নড়াচড়া লাগে। মাইকের যে আলাদা নয়েজটা হয় এটা বন্ধ করে দেন, স্মুথ করে দাও আওয়াজটা, যেন পরের আওয়াজটা আর না হয়। আপনারা সবাই বসা শেষ করেন, আমি এরপরে ঘন্টাখানেক পরে আলোচনা শুরু করি ইনশাল্লাহ। না, বসতে তো 1 ঘন্টার মতো তো লাগবেই। আপনারা তো অনেক দূর থেকে আগাইতেছে, তো ঠিক আছে। আপনি কি আসতেছেন না যাইতেছেন? হাজি মহসিন নিজে উঠে আরেকজনের জায়গা দিতে আছে। দয়ালু মানুষ। এসব মানুষ তো এখন পাওয়াই যায় না। আচ্ছা, যাও, বৈশা গেছে। হ্যাঁ, ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু আগে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, রাস্তাটা বন্ধ করে দেওয়ার দরকার নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। এখন মাইকটা যেমন আছে এমন রাখো, আর ধরবা না, হ্যাঁ। মাইকম্যানকে সরাই দিতে হবে, ওরা ধরবেই, ওরা স্বপ্নেও নাকি এমন করে। হ্যাঁ, তোমরা আর ধরবা না, আমাকে না বললে আর ধরবা না। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় যারা মোবাইল ধরে রেখেছেন, আপনি কি মনে করতেছেন রেকর্ড হচ্ছে? আপনার সাথে সাউন্ড কানেকশন নাই তো শুধু শুধু আপনি আমার দিকে তাকান একবার, এটার দিকে তাকান 50 বার, তো লাভ কি? এটা বন্ধ করেন। কথা বুঝেন নাই? বন্ধ করে দেন। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ।
মুরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তোরাগের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারিম, সব কিছুর মতো পাইলাম, তোমার মতো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে
একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই। আমরা বিশ্বাস করি আমার নবী শেষ নবী, ঠিক কিনা? এবং আমরা এটা বিশ্বাস করি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ক্রমধারায় সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আমাদের মাঝ পর্যন্ত পাঠিয়ে দিলেন। আমাদের যিনি নবী, আপনার নবী, আমার নবী, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে পাঠালেন। নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। তখনও নবীর নবুয়ত প্রকাশ পান নাই। 40 বছর তার ছুঁই ছুঁই। নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত নবী চলে গেলেন জাবালে নূর। মক্কার নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু প্রান্তে একটা গুহা, নাম তার হীরা গুহা। আল্লাহর নবী তিনি চলে গেলেন হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন। তিনি সেখানে বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে আলোতে নিয়ে আসা যায়, কেমন করে মানুষগুলোতে গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কেমন করে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। ভাবনার অতল গভীরে হারিয়ে যান আমার নবী। আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তখন বয়স 55। প্রতিদিন তিনি ওই নবীর জন্যে চামড়ার ব্যাগে ভরে পানি নিয়ে যান, আর পটলায় করে তিনি রুটি বানিয়ে নবীকে দিয়ে আসেন। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, সময় গড়িয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডেকে এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে পরিচয় আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও সন্তানের নামের সাথে বাবার নাম জড়িয়ে বলা হয়। আল্লাহর নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সবাই নবীকে ডাকত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয়ে কম্পমান। অমুসলমান নবী দৌড়ে দৌড়ে চলে গেলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবীর গালগুলো হয়ে গেছে লাল, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে।
আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, স্বামী আমার, উনি তো তখনও জানেন না আমার নবী যে নবীর প্রকাশ পেয়ে গেছে, নবুয়ত প্রকাশ পেয়ে গেছে। তিনি বললেন, স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আম্মাজান খাদিজা বড় প্রভাবশালিনী মহিলা ছিলেন। ওনার উপাধি ছিল তাহেরা, উনি ছিলেন পবিত্রা। যদিও এর আগে দুইজন স্বামী তার ইন্তেকাল করেছেন। আমার আম্মাজান সুন্দরী রূপসী গুণবতী মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আল্লাহর নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। তাহলে ভয় পেয়েছেন কেন? আল্লাহর নবী ডেকে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছে, ও আমাকে ডেকে বলে আমি নাকি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আম্মাজান খাদিজা প্রথম অনুসারী হয়ে গেলেন। আল্লাহর নবীর মনে বড় ভয়। 360 দেবদেবীর বিরুদ্ধে এক আল্লাহর কথা যদি বলা হয়, না জানি কি বিপদ হয়ে যায়। তিনি চুপি চুপি একাকী একাকী দিনের চিন্তা করছেন। নবীর চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, জরুরি কথা আছে। কয়, কি জরুরি কথা? কয়, চলো এক পার্শ্বে চলে যাই। আবু বকর সিদ্দিককে নবী আড়ালে চলে গেলেন। ডাক দেয়া কয়, আবু বকর, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি বুঝি নাই ঘোষণা যে চলে এসেছে। আপনি যদি নবী হন, আমি আপনার উম্মত। সংখ্যায় দিন দিন বাড়তে শুরু করলো। আম্মাজান খাদিজা, আবু বকর সিদ্দিক, নবীর চাচাতো ভাই হযরত আলী, সুবহানাল্লাহ কয় না? দিন দিন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কেমন করে যেন প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার আগেই আল্লাহর নবী হযরত আলীকে পাঠিয়ে সবাইকে ঢাকালেন। তৎকালীন জামানায় কোনো জরুরি খবর, বিপদের খবর, খুশির খবর দেওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল। সাফা পাহাড়ের উপরে তারা উঠে যেতেন, সবাইকে ডেকে বলতেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, ডাক দিলেন, দেশবাসী, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার বংশধরেরা, জরুরি কথা আছে, চলে আসো। সবাই আসলেন। আবু বকর, আবু জাহেল, উতবা, সাইবা, ওমর, উসমান, সব যারা নবীর আপনজন, বংশধর, এলাকাবাসী, দেশবাসী, যাদের কানের কাছে খবর গেল, দৌড়ে দৌড়ে আসলেন। নবীর একটা আকর্ষণ ছিল, যদিও নবীর তখনও নবুয়ত সবাই জানে না, কিন্তু সবাই মিলে তারে ডাকতো আল আমিন, সবাই মিলে ওনারে ডাকতো সাদেক। তিনি বিশ্বাসী, তিনি সত্যবাদী, তাকে উনি ছিলেন সবার আদরের ধন। উনি ডেকেছেন পরম যত্নে মর্যাদার সাথে। সবাই হাজির হয়ে গেলেন। নবী বললেন, আপনাদেরকে ডাকার একটা কারণ, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন না? সবাই মিলে চিৎকার করে বলে দিল, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, আজকে বিশ্বাস না করার কোনো কারণ না। তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তো তুমি আজকে যদি বলো পাহাড়ের ওই পাশে একদল সৈন্য আছে, তাহলে বিশ্বাস করব না কেন? অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, সৈন্যবাহিনী যত ক্ষতি করতে পারত, এর চাইতে বিপদের ভিতরে তোমরা দেশবাসী আছো। তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, তোমরা জানো না এই দেবদেবীদের করার কোনো ক্ষমতা নাই, না আছে কোনো পাওয়ার,
না আছে ভালো মন্দ দেওয়ার ক্ষমতা। সুতরাং তোমরা সবাই মিলে আমার সাথে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী যখন এভাবে ডাকলেন, সবাই দল বেঁধে ইসলাম গ্রহণ করে ফেলছে। মা কথা কয় না, গ্রহণ করছে? কথা বলবেন না সবাই? যারা মঞ্চে আছেন ওনারা মনে করছে কথা না বললেও হবে, ওনার যে বৈশা রয়েছে এটাই তো বেশি, ওনার যে বালিশাই না ঘুমায় নাই যে এটাই তো কপাল ভালো। আমার দিকে একটু ঘুরে বসতে হবে, আমার দিকে, বুঝেন নাই? ঘাড় বাঁকা করতে বলি না, ঘুরে বসতে বলছি। পরে তো আপনার থেরাপি দিয়ে নামান লাগবে স্টেজের থেকে। আমিন কম। আমি কিন্তু আগেই বলছিলাম না যে পরে নড়াচড়া করা লাগবে, সব একটু আগাইয়া বসেন। এখনো কিছু কিছু ফাঁকা জায়গা আছে, খুব বেশি গরম না তো, অনেকে তো শীতের কাপড়ও নিয়ে এসেছেন। ওই যে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি তো জানতাম এই ঘটনাটা যে ঘটবে। একটু জায়গা দেওয়া যায় না? আর একটু দেখেন তো, একটু চাপা যায় কিনা। একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসতে হবে ইনশাআল্লাহ। পিঠে আর বুকে কুলাকুলি হয়ে যাবে, আমরা তো সামনাসামনি করি, আজকে পিঠে আর বুকে কুলাকুলি ইনশাআল্লাহ। নাকি বুকাবুকি করবেন? কুলাকুলি তো আর হবে না, চলেন আমরা বুকাবুকি করি সবাই। হ্যাঁ, সবাই আসেন, সামনে আসেন, আরো কাছে আসেন। আহা, কথা বুঝে না? হ্যাঁ ঠিক আছে, একটু তো লাভ হইল কি? এই ফাঁকাটা তো পিছন পর্যন্ত পাঠাই দিতে হবে, আর নাইলে তো লাভ নাই। যারা ফাঁকে দাঁড়িয়ে আছেন আপনার ফাঁকে ফাঁকে বসতে হবে, তার চাইতে বড় জায়গা আর নাই, কিছু করারও নাই। তবে রাস্তাটা বন্ধ করা যাবে না, আপনারা দয়া করে সামনের দিকে আগাইয়া বসবেন। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে আমিন। জোরে, আরো জোরে। মঞ্চের ওরা বোধহয় নিয়ম জানে না, আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চের লোকজন যখন কথা বলে না তাদেরকে নামাইয়া নিচের থেকে কথা বলার লোক উঠাই। এখন ওনারা কি থাকবে না নেমে যাবে এটা ওনাদের উপরই নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। বলছে ভয়ে ভয়ে যে নামাই দেই কি না, এই ডরে কইছে, নাইলে কইতো না, এই লোক কোয়ার মানুষ না। ওকে ফাইন, মার্শাল্লাহ। সবাই বলেন মারহাবা। এই আওয়াজ জুড়ে কন, আর জুড়ে। সবাই মিলে বলল ও মোহাম্মদ, কি বলতে হবে? এটা তো শিখেই নিছি তো না, যখনই বলবো তখনই বলবেন মোহাম্মদ। তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তুমি যদি বলো বাহিনী আছে, অবশ্যই আছে। নবী বললেন ওদের চাইতে ক্ষতিকর কাজ করতেছি আমরা। দেবীর আবাদত করি, ওরা কোনোই উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। উপকার যিনি করেন, ভালো মন্দ যার হাতে, তিনি হইলেন আল্লাহ। সবাই পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা শোনার পরে সবাই একমত হয়ে গেছে। সবাই একমত? কথা বলেন একমত? মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে অধম। ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই ভাগ। দুই দলের কথা আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছে। যারা হয়ে গেল আল্লাহওয়ালা, আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই সোনার মানুষগুলো, তাদের ব্যাপারে বলে দিলেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখন আবু বকর ওমর যেমন ছিল ১৩,০০০ বছর পরে, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ২০২৫ সালের
3রা ডিসেম্বর আমরা যারা এখানে আছি আমরাই আবু বকর উমর উসমান আলীর বংশধর, ঠিক কিনা? সেদিন ওরা দিন মেনেছিল, নবীর পক্ষের শক্তি ছিল ওরা, আরেক দল হয়ে গেল নবীর বিরোধী শক্তি, দিনের বিপরীত। ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ হয়ে গেলে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? অমানুষ মন দিয়ে শুনো, চোখ থাকলে মানুষ হয় না, মুখ থাকলে মানুষ হয় না, হাঁটতে পারলেই মানুষ হয় না, কথা বলতে পারলেই মানুষ হয় না। মানুষের সবচেয়ে মূল্যবান যে জিনিস তার নাম হইল আকল, বোধ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এইটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস, ঠিক কিনা? আপনার একটা ছেলে আছে, আল্লাহ দান করেছে, আকল নাই, বুঝ নাই, বোকা, নির্ভুত, সহজ সরল। আপনি বলছেন পেঁয়াজ আনার জন্য, সে গিয়ে নিয়ে আসছে রসুন। এখন তার আম্মা জিজ্ঞেস করতে, তোমারে পাঠাইলাম পেঁয়াজের জন্য, তুমি যে রসুন নিয়ে আসছো? কয়েকবা দুইটাই গুলগুল, কালার একটু ভিন্ন, একটা লাল একটা সাদা, এই জন্য সাদাটা আনছি, দেখতে সুন্দর। আম্মা অবুঝা নাই, পেঁয়াজ কারে কয়, রসুন কারে কয়, দুইটার কাজ কি সে জানে না। মুসলমান, এই জন্য সবচেয়ে দামি জিনিসের নাম হইল আকল। কি নাম? অনেক সুন্দর মানুষ আছে দেখতে, লম্বা চওড়া, নাক তার খাড়া, চোখগুলো তার ভাসা ভাসা, ভ্রুগুলো তার টানা টানা, গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, আকল নাই। দাম আছে? কথা কয় না, দাম আছে? মানুষ জিজ্ঞেস করেছে, তোমার ছেলেটা তো দেখতে বড় সুন্দর। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। বোকা, নির্বোধ, কত পেস লাগায়, কত জরিমানার কাজ করে, এমন সন্তান আল্লাহ আমারে কেন দিল? ঠিক কিনা কন? আপনি তো বুঝবেন না। বোকা, নির্বোধ, যার আলেম কালাম নাই, বুঝে না, আকল নাই, এই মানুষটার মনে কি দুঃখ আপনি বুঝবেন না। বুঝছে সে যার সন্তান এই রকম। ওর মাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলেটা যে এমন কেমন লাগে? দেখবেন চোখের পানি ছেড়ে দেবে। আরে যাও, আল্লাহ একটা দিল, এটা কি ছেলে দিল, আপনি চোখের পানি ছেড়ে দেবেন। এই আকল যে কত দামি জিনিস। এই আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসায়। বাচ্চাটাকে একটু বসাই দেন। হ্যাঁ, সবাই কনা আমিন। তো আমার বাসা কুমিল্লা রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে। আমি শহরে থাকলে ওখানেই নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন করে বলল যে, দোস্ত আমি একটু কুমিল্লা আসবো, দেখা করব। কই? আমি বললাম রানীর বাজার মসজিদে চলে আসো, সেখানে আমরা একসাথে আসরের নামাজ পড়বো, দেখা হবে। তো আমি নামাজ পড়ে যখন বের হচ্ছি, মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক আছে। তা আমার একটা খুব কাছের ভিক্ষুক আছে, মানে আমার খুব আদর। তো আমি ওর ভালো মন্দ, কখন কি লাগবে একটু খোঁজ খবর নেই, নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করি। তো আমি কথা বললেও বুঝে ফেলে, ও ছিল অন্ধ। তো আমি যখন আমার দুস্থ নিয়ে বাইর হয়েছি বন্ধুকে নিয়ে, তো কথা বলতে বলতে বের হয়ে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ও জানতো যে হুজুর আসলে আমাকে কিছু না কিছু দেবে, খালি হাতে যাবে না। তা আমি যে হেঁটে চলে যাচ্ছি, তো ও আমার শব্দ শুনছে, শুইনা বলতে, চোখে দেখে না তো, শব্দ শুইনা বলতেছে, হুজুর আপনি কি চইলা যাইতেছেন? আমি বলে, আরে না, আইতে আছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা আছে না, সাংঘাতিক বুদ্ধিমান, ওর আকল বড় ভালো। কত চোখে দেখে না, কিসের আকল? আমি কই, দেখবে এখন কারে আকল কয়। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বের করলাম। নোটটা বাইর করে আমি ভিক্ষুকের হাতে দিয়া বললাম
যে আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? আমার কথা কয় না দেখি, বলছি কত? সে আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কই, কি শয়তানি? কই 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে, চোখে দেখে না, নিজের বিবিকেও সে কথাটা বললে চিনে না। জন্ম দেওয়া সন্তান আব্বা বলে না ডাক দিলে হেঁটে গেলে বুঝে না তার সন্তান যায়। আল্লাহ আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সন্তান চিনে না, বিবি চিনে না, কিন্তু ধরে ধরে ঠিকই বুঝে ফেলছে 100 টাকা না 10 টাকা, ঠিক কিনা? এটার নাম আকল, এটার নাম বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে একদল মানুষ যার নাম ছিল আবুল হাকাম, তিনি ছিলেন বুদ্ধির বাপ। ওই মানুষটার আল্লাহ কয় আবু জাহেল। কারণটা কি? কারণ হইল সে বুঝটাকে কাজে লাগাইতে পারে নাই, সে আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই। সুতরাং বাংলাদেশে যত বড় বুদ্ধিজীবী হোক, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না, ইসলাম মানে না, তার মতো বোকা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এমন বাংলাদেশে আছে নাকি নাই? এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এখন তো খুব কম পাওয়া যায়। এই কয়েক বছর আগে এগুলোর খুব বাজার হচ্ছিল। মাঝে মাঝে দেখছেন না, ইলিশ মাছ খুব বেশি পাওয়া যায়। এই সব সময় কিন্তু বাজারে আপনি ইলিশ মাছ পাইবেন না। দেখবেন যে ইলিশ মাছ এক সময় মৌসুম যখন আসে বাজারে ইলিশ মাছের সয়লাভ হয়ে যায়। এই গত কয়েক বছর আগে বুদ্ধিজীবীর একটা সয়লাভ হয়ে গেছে। বুদ্ধিজীবীর আর অভাব নাই। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী সবগুলার দেখবেন মাথায় চুল নাই, সব টাক মাথা। আমি অনেক বুদ্ধিমান মানুষের সাথে জিজ্ঞেস করছি, ভাই এই বুদ্ধির সাথে চুলের এত শত্রুতা কেন? যে বুদ্ধি থাকতে চুল থাকতে পারবে না, কারণটা কি? আমি অনেকেই বলছে যে হুজুর এটা আমরা কোনোখানে পাইছি না, আপনার মাথায় এগুলো আসে কই থেকে? এত দরকার কি আপনার মাথার? তার চুল থাক নাইলে চামড়া না থাক, আপনার সমস্যা কি? আমি বলি না ভাই, আমার তো এটা টেনশন লাগতে আছে, আমি তো অনেক চিন্তা করা লাগে। বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিসের, এটা আমি ধরতাম পারলাম। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া না। মানে আজব কারবার। বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি এর লেগিয়া? বাংলাদেশে বুদ্ধিজীবী হইলেই চুল থাকা যাবে না, কারণটা কি? অনেক গবেষণা কইরা শেষ পর্যন্ত আমি পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই ওষুধের চুল শুদ্ধ আলগা কইরা ফেলাইছে। এই জন্য তার চুল নাই, কারণ আচিন্তা কুচিন্তা মাথায় ঘুরে তো বেশি, ঠিক কিনা? এই কথা যখন বলছি যে বুদ্ধিজীবী ওরা ইসলামের বিরোধিতা করে, দাউদকান্দি এক মাহফিলে বলার পরে এক বুড়া বেড়া দেখি লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি কই কি ভাই? কইতে কো। আমি কই তে কো, তে কি এখানে আইসে নাকি? আপনার নমুনা তো খারাপ, তারে পাইলে কি করবেন? কই হুজুর তার এক পানি দাগ লাগবে না, সবাইরে মাঝখানে দাঁড় করে থুতু দিয়া তারে গোসল করাইছে। বেড়া ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে, তারে পাইলে আর সারাসারি নাই। আমি বললাম এইগুলারে সব জায়গায় পাওয়া যায় না, শয়তানও মাইরের ভয় পায়। আর বুদ্ধিজীবী সে দেখবেন জনপদে আসে না, কারণ ওরা যেই কথা বলছে সবার আগেই ওরা পালাই যায়, ঠিক কিনা? এখন আর বুদ্ধিজীবী বাজারে পাওয়া যায় না। আমার মনে হয় বুদ্ধিজীবীর বড় আকাল চলতে আছে না? আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, গত কয়েক বছর আগে আমরা দেখেছি টেলিভিশনের ভিতরে টক শো করে। এগুলোর এমনি পাওয়া যায় না। টক শোর ভিতরে কথা বলতে গেলেই এগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মানুষ ঘুমোতে যায় আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা তোরাগের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। আর ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরার বংশধর, ঠিক কিনা বলো? কারণ সেই জমানায় যেমন দুই দল ছিল, এই জমানায় তো দুই দল থাকতে হবে, এক দল থাকলে হবে কেমনে? আবু বকরের বংশধর যেমন আছে, তো আবু জেহেলেরও তো বাচ্চা কাচ্চা ছিল, তো ধারাবাহিকতায় আসছে না? তো ওরাও আছে, আমরাও আছি। তবে মনে রাখতে হবে, এই মন যা চায় তাই করা যাবে না, মুখি দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া। খুব খেয়াল করে কথা শুনতে হবে। তাইলে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কথা মনে আছে তো নাকি? আবার নবী বললেন, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার পরে ওই কাফেরেরা, ওরা তো নবীকে মানলই না, নবীর কথায় তো ওরা আসলই না। আবু জেহেল নবীরে মারতে যায়, 2-3 দিন টান দিয়ে ধরে রাখে। দেখবেন ঝগড়া জমে তখন দুইজনকে যদি ধরার লোক থাকে, ঠিক কিনা? দুইজন মনে করেন রাস্তার ভিতরে ঝগড়া লাগছে, আমি বলি যে ধরার দরকার নাই, সাইডা দেন, দুইজনে দুইটা খাক, তাইলে বুঝবে মাইর কার। আপনি যখন টান দিয়া ধরবেন তার এসকো আরো বাড়ে, সাইডা দে, আপনি সাইডেই দেন না, দেখেন না কি করে। এই সাইডাতে বলার জন্য যখন সুযোগ পায় তখনই তার ঝগড়াটা জমে বেশি। আমি বলছি দুইজনে দুইটা দেখ না, বুঝুক না, ঘুষি দিলে কেমন লাগে, খাইলে কেমন লাগে। এরপরে যদি আবার কন যে তোমরা দুইজনে আবার দাও, দেখবেন আর যাবে না। এখন আবু জেহেল যখন নবীর বিরোধিতা শুরু করছে, সে শুধু এই আগাইয়া যায় নবীরে ঘুষি দেওয়ার জন্য। তো ওর যারা অনুসারী তারে ধরে রাখে, যায় না, আগায় না। কারণ আগায় না কেন? ও চিন্তা করছে মোহাম্মদের আব্বা নাই, ঠিক আছে, চাচা আমির হামজা আছে না, চাচা আবুল আহাব আছে না, চাচা আবু তালেব আছে না, আমির হামজা যদি একটা ঘুষি দেয় তাহলে ওজন হইব 50 কেজি। তা আমি আবু জেহেলকে সহ্য করতে পারবো? দেব একটা, খাইব 10টা। তার সাথে না দেয় এটাই ভালো। সে আগাইয়া যায় কিন্তু দেয় না। নবীর আপন চাচা আবুল আহাব, সে চিন্তা করলো সে তো ধর্মের মুখে চুন কালিমা খাই দিছে, সে এক আল্লাহর কথা কয়, 360 দেবদেবীর বিরোধিতা করে। আবুল আহাবের আপন ভাতিজা আমার নবীজি। এবার আবুল আহাব তিনি একটা পাথর নিলেন হাতে, পাথর নিয়ে নবীর দিকে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, আমার আম্মা নাই, আমার দাদাও নাই। আজকে আমার চাচা আমার এত বড় গালিটা দিল সবার সামনে, আমার এত বড় লজ্জা দিল, আমারে কয় মুহাম্মদ তাব্বালাক, তোমার ধ্বংস হোক। আল্লাহর নবীর দিকে ঢিল মারলেন, পাথর আগাইয়া গেল, কিন্তু নবীর কদমের কাছে গিয়ে থেমে গেল। পাথরটা নবীর গায়ে পড়ে নাই। নবী খুব মনে কষ্ট পেলেন। চাচা না মানলে নাই, এত বড় গালি দেওয়া, আবার পাথর দিয়ে আঘাত করা, মানুষকে সাহস দিয়ে দিল। আল্লাহর নবী চুপ করে বসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওরা উঠে আসতে চাইল, নতুন মুসলমান যারা, ওরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে গালি দিল আমরা কিছু বলবো না? কয় না, আমরা এখন বলবো না, কারণ আমরা মাইনরিটি, ওরা হচ্ছে মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, এখনও আমাদের বলার সময় আসে নাই, চলো আমরা চলে যাই। নবীজি উঠে চলে গেলেন। এক জায়গায় বসে তিনি কাঁদতেছেন। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিচ্ছুই বলবেন না? কয় যেখানে বলার তো বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে বলার বলে দিয়েছি। কয় ইয়া রাসূলুল্লাহ, কার কাছে বললেন? আমরা তো শুনলাম না। কয় যিনি আহকামুল হাকিমিন, আমি নিম্ন আদালতে বিচার দেই নাই, থানায় পুলিশকে জানাই নাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ,
কোনো জায়গায় আমি বিচার দেই নাই, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন, বিচারকের যিনি বিচারক, তার আদালতে বিচার দেওয়া হয়ে গেছে। আল্লাহর আদালতে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? সুবহানাল্লাহ কয় না? এখন বোধহয় বিচারের রায় পাওয়া যায় না। এখন পাওয়া যায়? আল্লাহর কাছে বিচার দিলে কি বিচারের রায় পাওয়া যায়? প্রমাণ আছে নাকি না? আল্লাহর কাছে বিচার দিলে যে বিচার পাওয়া যায় তার প্রমাণ হলো রান্না করা ভাতগুলো আল্লাহ খাইতে দেয় না। ঠিক কিনা? এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। সুতরাং এই আল্লাহ যেমন তেমন আল্লাহ না। আল্লাহ হঠাৎ হঠাৎ রেগে যায় না। আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। আল্লাহর নবী বিচার দিলেন কার কাছে? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আমি তো এখানেই আছি। কয় আমার নবীকে বিচারের রায় শোনাই দিয়ে আসো। বিচারের রায় বের হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় হয়ে গেছে, শোনাই দিয়ে আসো। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কেন এসেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় না, জানাই রাখছিলাম। কয় রায় তো আইসা পড়ছে। আপনি যে জানাইছেন রায় তো চলে আসছে। কই কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, ও জিবরাইল আমার নবীকে একটু শোনাই দাও। জিবরাইল এসে কয়, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন। কয় কি রায় দিছে? কয় যেই শব্দটা দিয়া আবুল হাব আপনারে গালি দিছে, শব্দটা কি ছিল মনে আছে নাকি? তাব্বা ইয়া মুহাম্মদ, তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু লাহাব গালি দিছিল তাব্বা শব্দ দিয়া, আল্লাহ হুবহু এই শব্দটা দিয়া রায় পাঠাইছে। আবু লাহাব বলছিল তাব্বা আলাক, ইয়া মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাব কয় তোমার ধ্বংস, কথা না ধ্বংস, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নেওয়া যাবে, ব্যান্ডেজ করা যাবে, কবিরাজের বাড়িতে নিয়ে বাঁশের ছুটি বাঁধা যাবে, এমন ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না। ওয়াত্তাব, এমন ধ্বংসের ধ্বংস, মানে চূড়ান্ত ধ্বংস, এই হাত আর কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় কার? কথা কেনা রায় কার? সুবহানাল্লাহ বলবেন না? আবার যে নবীর সাহাবা যারা ছিল তারা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই কথা কি আমরা আবু লাহাবকে শোনাই দেব নাকি? একটু শোনাই দিয়া সোর ভয় ধরুক। একজন সাহাবা গিয়া কয়, লাহাব ভাই সাহেব কথা কি শুনছেন? কয় কি কথা? কয় আপনি যে মোহাম্মদকে গালি দিছিলেন, মোহাম্মদের আল্লাহ তো রায় দিয়া দিছে। কয় কি রায় দিছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা শোনার পরে আবু লাহাব দিছে দৌড়। ভাই, এই যে ভাই,
ভাই কই যাইতেছেন? না বাচ্চা যাবে না তো, আপনি ইচ্ছে করে তারে নিতেছেন কেন? তারে বসান, বাবা বসো, এই যে সোনামণি বসো। আরে তে যাবে না তো, আপনি তারে ধাক্কাইতেছেন কেন? তারে তো আহত বানাই লইবেন আপনি বিয়ে। ওনার যাওয়ার শখ, এখন ফুজি হইল তে। মাহফিল থেকে বাড়ানোর দুইটা সিস্টেম, বাইর হওয়ার দুইটা সিস্টেম আছে। একটা হলো শুধু একটা বাচ্চা লই যাইবেন, একটু পরে পরে তারে সিমটা দিবেন, তোতে কানবো না তো কইবেন যে হুজুর তে কান্দে তারে লইয়া যাই। আরেকটা সিস্টেম হলো মোবাইলটা কানের কাছে ধরে আইতে আসি। এই দুই সিস্টেম ছাড়া মাহফিল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। আচ্ছা যাই হোক, ওনার জরুরি কিছু থাকতে পারে, আমার মনে হয় 1, 2, 3 নম্বর। আচ্ছা যাই হোক, আমিন কন। উঠাউঠি চিন্তাও করবেন না কেউ, মারহাবা কন। ভাই কতবার বলা হয়েছে মোবাইলটা বন্ধ, আপনি এরকম করতেছেন কেন মোবাইলটা নিয়ে? উনি দেহায় ওনার একটা মোবাইল আছে, মনে হয় যেন আর কারো মোবাইল নেই। পকেটে ঢুকান, এটা কতবার বলা লাগে কেন ভাই? এটা কি তামাশার জায়গা? আমিন কন, জোরে কন, আর জোরে। এবার এক সাহাবা গিয়া কয়, আবুল আহাব শুনছেন নাকি খবর? কয় কি খবর? কয় মোহাম্মদের আল্লাহ রায় দিয়ে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাব আরবি বুঝতো নাকি বুঝতো না? কথা শূন্য উঠটা দিছে দৌড়। কর্মীরা গিয়া পেছন দিক দিয়া ধরছে। আপনি কই যান? আপনি আমরা নেতা না? নেতায় দৌড় দিলে আপনার কাছে উঠতে যাওয়া লাগবে না? আপনি কি এটা বাংলাদেশ পাইছেন হেলিকপ্টারে করে উড়া যাইবেন? আপনি আপনি কি পাইছেন? আপনি দৌড় দিলে আমাদের উপায় কি? আপনি কেন দৌড়ান? এবার আবুল আহাব কয়, আমি দৌড় দেবো নাকি তোমরা দৌড় দেবা নাকি? কয় কেন দৌড় দিছেন? কয় মোহাম্মদের আল্লাহ রেখে আপনি মানেন? কয় না মানি না। মোহাম্মদ রে মানেন? কয় না তাও মানি না। কয় তাইলে দৌড় দিছেন কেন? এবার আবুল আহাব কয় মোহাম্মদ রে নবী মানি না, মোহাম্মদের আল্লাহকেও আল্লাহ মানি না, কিন্তু খেয়াল করে দেখলাম মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় নাকি হয় না? কথা কয় না, হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এমনি এমনি হয় নাই তো। আজকে হাবিবুল্লাহ ইকবাল ভাই আমাকে বলছিলেন যে হুজুর আলেমের চোখের পানি খুব তিতা, আলেমের চোখের পানি জমিন টান দিয়া নেয় না, আলেমের চোখের পানি পাখি খায় না, আলেমের চোখের পানি সমুদ্রের পানির সাথে মিশে যায় না। এ পানি বড় দামি পানি, আল্লাহ জমা রেখে দেন এই পানি বান্দার নাজাতের জন্যে। এই জমিনের ভিতরে আলেমের পানি যারা জড়িয়েছে, মিম্বার থেকে আলেমকে বেজ্জুতি করা যারা নামিয়ে দিয়েছে, ওই মাহফিলগুলো থেকে কোরআনের পাখিদেরকে যারা নামিয়ে দিয়েছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, শিক্ষা নিতে হবে। সব কিছু নিয়ে তামাশা করা যায় না। ওই তাহাজ্জুদের সময় আলেমের চোখের পানি আমার আল্লাহ ফিরাই দেন না, ঠিক কিনা? এ পানি বড় সাংঘাতিক পানি, এ পানি বড় দামি পানি। সহজ সরল আলেম, অর্থনৈতিকভাবে দুর্বল আলেম, রাজনৈতিকভাবে প্রভাবশালী আলেম না। এই জন্য তার ইমামতি তুমি খেয়ে ফেলো, এই জন্য তারে মঞ্চ থেকে নামিয়ে দাও। সময় সব সময় একরকম যায় না। 12 মাস যেমন শীত যায় না, 12 মাস গরমও থাকে না। সময় আসলে জবাব দিতে হয়, সেই দিন আর নাই। আলেমের দিকে চোখ বড় বড় করে তাকাবা, চোখ জায়গায় থাকবে না, ঠিক কিনা? মিম্বার থেকে আলেমকে বেজ্জতি করে নামিয়ে দেবে। শাহবাগের জমিনে ছেলেরা যেমন চিৎকার করে বলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আজকে এই মাহফিল থেকে বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদার? ঠিক কিনা বলো?
শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করব না, এখন নিয়ত করছি ফজরও হইয়া যেতে পারে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না? এখন আবুল আহাব দাঁড়াই রইছে না, দৌড় দিছে। আবুল আহাব বুঝে ফেলছে মোহাম্মদের আল্লাহ মানি আর না মানি, মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। এখন আর হয় না? এখনো হয়, ঠিক কিনা কও? এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, উনি কথা কয় কম কিন্তু বুঝায় বেশি। যেমন আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় যদিও আল্লাহ বলছে 2 হাত, এখানে আছে 6 হাত। কয় হাত? কথা কয় না দেখি, কয় হাত? আল্লাহ বলছে কয় হাত? 2 হাত। আর মুফাসসিরিনে কেরাম কয় এই 2-এর ভিতরে আছে 6। কয় 6 কি? আমি একটা একটা করে বলি, আপনারা শুধু গনে যাবেন, 1 2 বলবেন। হ্যাঁ, ডাইন হাত। কথা বুঝেন না? উনি কয় ডাইন হাত। আর আপনি এখানে কইবেন ডাইন হাত তো আমিই কইতে আছি। উনি কই হুজুররা বাদ দিয়ে অন্য কথা কোয়াড়া বেয়াদবি। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হলো? আবার বলেন। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ যদিও বলছে ইয়াদা, ধ্বংস হবে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাবের ধ্বংস হয়ে যাবে 6 হাত। অর্থাৎ তার ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউ তার কোনো কাজে লাগবে না, তার সম্পদও তার বিপদের দিনে কাজে লাগবে না। কোন জায়গায় হাত দিছো বেটা? কোন জায়গায় হাত দিছো? নবীর গায়ে ঢিল মারো, আবার রেজাল্ট নিয়ে যাও দেখি। এই নবীর ওয়াসির শৈল উলামায়ে কেরাম, নবীর গায়ে হাত দিলে আল্লাহর যেমন কলিজায় লাগে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের গায়ে হাত দিলেও আল্লাহর কলিজায় লাগে। মুসলমান, 6টা জিনিস কোনো কাজে তার লাগবে না। কয়টা? এখন আবুল আহাব মনে মনে চিন্তা করতে আছে শুরু জানি করে কোনটা দিয়া। 6টা যে থাকবে না এটা আবু জাহেলও বিশ্বাস করছে, কিন্তু তার টেনশন হলো কোনটা দিয়া জানি শুরু করে আল্লাহই জানে। এটা কি নদীর এই পার থেকে শুরু করবে না ওই পার থেকে? ও কনফিউজড, ও টেনশনে পড়ে গেছে কোনটা দিয়া জানি শুরু হয়। আল্লাহ কই শুরু করাম তোর বউ এড়ে দিয়া। শুরু করমু কারে দিয়া? তোর বউ এড়ে দিয়া। ঘরে ঘরে আগুন জ্বালাই দিমু যেন ঘরটা তামা তামা হইয়া যায়। শুরু করমু তোর বউ এড়ে দিয়া। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ ছিল আবুল আহাবের স্ত্রী। সে নবীর রাস্তায় কাটা বিছাইতো, শুধু কাটা বিছাই সে ক্ষান্ত হইত না। নবী যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন, তিনি যখন হেঁটে হেঁটে কাবার দিকে যেতেন, আবুল আহাবের স্ত্রী জানালা খুইলা তাকাইয়া দেখতো মোহাম্মদের পায়ে কাটা বিধে কিনা। নবীর গায়ে যখন কাটা বিধত, নবী যখন উফ বলে চিৎকার করতো, চোখের পানি ছেড়ে দিত, আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। নবী বলতেন কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসির আঘাত কলিজায় মানে না। কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসি কলিজায় মানে না। এখন মোহাম্মদ ওই আল্লাহর নবী তার রাস্তায় যখন কাটা বিছায়, আর ওই দিক দিয়ে আবুল আহাব ঢিল মেরেছে, খেলা জমে গেছে, মজার খেলা।
এখন আল্লাহ শুরু করবে আবুল হাবের স্ত্রীর দিয়া। যখন আয়াত নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখন বলেন আবুল আহাবের স্ত্রী আরবি বুঝতো নাকি বুঝতো না? ও তো আরবিতেই কথা কয়, ও বুঝে ফেলছে। এবার আবুল আহাবের স্ত্রী খুব রাগান্বিত, মোহাম্মদের আল্লাহরে তো পাই না, মোহাম্মদরে তো পাই, ওর আল্লাহ আমার স্বামীরে রইয়া করা আয়াত নাজিল করে, টের পায় নাই আমি কি জিনিস। এবার সে একটা দাউনিয়া বের হইছে, তালাশ করতেছে, যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই। মহিলা খুব রাগান্বিত মহিলা ছিল, সাংঘাতিক। এরকম মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? আমার কথা কেন, আছে নাকি নাই? অনেকের ঘরেও আছে। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছি, এরকম মহিলা কি আপনাদের মাঝে আছে? এক বুড়া বেড়ায় দাঁড়াইয়া আমরা ঘর হয়ে আছি। এটা করতেন গেছেন কীর্তন করার কথা, এটা আপনি বলতে গেছেন কেন? আপনার ঘরে থাকলে থাকছে, এটা আপনি এখানে দাঁড়াইয়া তো মানুষের সামনে কইছেন কেন? হুজুর বাসা আমার কয় বছর, তাই কথা কইয়া দিয়া বইরা যাবো, তাই আমার আংরা বানাই লেছে, তাই ভিতরটা শুদ্ধা জ্বালাই লেছে, তাই আমার কাবাব বানাই লেছে, তাই মুরব্বার মতো কিচ্ছা 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 আবার আগুনও নিয়ে দেয়। হুজুর আর বাসাম কয় বছর কইয়া দিয়া মইরা যামুগা। এইরকম মহিলাও বাংলাদেশে নাকি আসিল? আসিলও আছেও, হ্যাঁ। নাউজুবিল্লাহ কয় না, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ। এই মহিলা একটা দাউনিয়া বের হয়ে গেছে, মক্কায় যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই, কই গেল মোহাম্মদ? সবাই বলে দেখছি ওই দিকে গেছে, যেদিকে বলে এইদিকে যায়। হাঁটতে হাঁটতে দাউনিয়া আবু বকর সিদ্দিক আর আমার নবীজি একসাথে হাঁটতেছেন। আবু বকর দেখে ওই আবুল আহাবের স্ত্রী দাউনিয়া আসতে আছে, চুলগুলো তার উস্কো খুস্কো, গাল তার লাল, চোখগুলো তার বড় বড়, অনেক ক্ষিপ্ত মানুষ। এই মহিলার দেখা আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো সর্বনাশ, ওই যে আয়াত নাজিল হইছে এই খবর নাকি মহিলা জানছে, এই জন্য রাগ হইয়া দাউনি আপনারে তালাশ করতেছে। নবী মুচকি হেসে কয়, আবু বকর চিন্তার দরকার নাই, মহিলা সামনে আসবে কিন্তু আমাকে দেখবে না। এটাকে বলে মুআজিজা, স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ বলবেন না? ও সামনে আসবে আমাকে দেখবে না। সত্যি সত্যি মহিলাটা হাঁটতে হাঁটতে সামনে এসে গেল, এসে আবু বকর সিদ্দিককে কয়, ওই আবু বকর তোমার লগেরটা কই? নবী পাশে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কয় না? নবী মুচকি মুচকি হাসে, আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার সাথে যে লোকটা কই, মোহাম্মদ সে গেছে কই? আবু বকর মনে মনে কয়, দেখে না রে, এই সব বাচ্চাটা এই কায়দা করে শিখছেন কই আপনারা? এই 2-3 বাচ্চা লইয়া উঠছে, হ্যাঁ তো আরো আগে যাওয়ার কথা ছিল। এক বাচ্চা লইয়া যখন উনি আগে গেছে, উনি তো অনেক আগে যাওয়ার কথা, উনি তো 2 বাচ্চা। একটু বসেন, একটু বসো। তে দেখছে যে নমুনা খারাপ, তে আবার ফিরে আইয়া পড়ছে। মার হাবা কয় না। কি মজার কথা দেখবেন, একটু মন দিয়া শুনে। এখন সব কাফেরারা মিল্লা দারুন্নাদয় মিটিং বসছে, কয় টিটকারি মারলাম, মস্কারা করলাম, আঘাত করলাম, কাটা বিছাইলাম, চাদর দিয়া পেঁচ দিলাম, উঠেন নাড়ি বুড়ি চাপাই দিলাম, কোনোভাবেই তো দমানো গেল না। চলো এবার ভিন্ন পদ্ধতি গ্রহণ করি। কয় কি? কয় এই ইয়া দফা রফা করে ফেলি। কয় দফা রফা কি? সবাই মিল্লা মিটিং। মোহাম্মদ নবী দৌড় দিয়া বাইরে আসলে, আরে কি ভাগ্য আমার, মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরে আমার কথা কয় কেন? তা আপনি কিছু বলতে পারলেন না? উনি আবার দেখায়, কয়তে কথা কয়। সমস্যা তো এই জায়গায়, আমাদের দেশে সবাই খারাপ না তো, 2-1 খারাপই করে, সবাই ভিডিও করে। তাই খুন করতে আছে, ভিডিও কর। একজনে বলতে পারে না তুমি কি শুরু করছো, তাইলে তো থেমে যায়, ঠিক কি না কর? এটাই তো আমাদের মূল সমস্যা। সবাই কনা আমিন। এখন আবুলা এই কি বলতেছিলাম, ওই যে মিটিংয়ে বসছে, আয়সা বলতেছে মোহাম্মদ
সাল্লাল্লাহু মোহাম্মদ। নবী দৌড় দিয়ে বাড়িয়ে আসছে, আয়সা দেখে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব নেতারা। নবীজিকে আরে এত কপাল আমার, মক্কার সব নেতা দেখে আমার গরিবের ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাইকে তাড়াতাড়ি করে অজুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইল, বললেন খাদিজা আমাদের ভাগ্য বলো, সব চাচারা আসছে, একে একে খাবার দাবারের ব্যবস্থা করো। খাদিজা রুটি বানালেন, গুস্ত দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, আনার দেওয়া হলো, সব খাইতেছে। আর নবীজি বলতেছে আমার একটা খবর দিয়ে আসবেন না? আপনারা আমারে খবর দিলে আমিই তো যাই, আপনার মুরব্বী মানুষ, আব্বার সাথে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আসা লাগে, আমি ছোটো মানুষ, কেন আসছেন আমার কাছে? কয় না জরুরিটা আমাদের তো, এই জন্য আমরাই আসছি, তুমি আর তোমারে আর খবর দেই নাই। তো একজন আরেকজনরে কয় ব্যবহার তো ভালো, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ব্যবহার তো সুন্দর, দেখছো কি সুন্দর করে কথা কয়, মাশাআল্লাহ, ভালো আদব কায়দা, ফেসটা তো লাগাইছে ধর্ম লইয়া না, বিপদ তো ওই জায়গায়। তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবীজি বলতেছে চাচা কি ব্যাপার, কেন আসছিলেন আপনারা? কয় বাবা চিন্তা করে দেখলাম তুমি যে দেশটার ভিতরে একটা পেস লাগাইতে আসো, মানুষ তো তুমি ভালো, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেস লাগাইছো। এখন আমরা চিন্তা করে দেখলাম আসলে তোমারে আমরা কিছু সুযোগ সুবিধা দেব, তুমি এক আল্লাহর বিষয়টা দেখো একটু সাইডা দেওয়া যায় কি না। নবীজি কই কি সুবিধা দিবে? কয় তোমার আমরা 3টা সুবিধা দেব। কয়টা? নবীজি শুনতেন আগে, বলতেন পরে। নবীজি বলেন ঠিক আছে চাচা বলেন কি সুবিধা দিবেন একটু শুনি। 1 নাম্বার, তোমারে আমরা যত টাকা চাও সব কাবার কেনারে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে ঘরে নেবা, আমরা কেউ বাধা দেব না, যত টাকার দরকারে নিয়ে যাবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। এক আল্লাহর কথা আর বলা। নবীজি বললেন শুনলাম 1 নাম্বার। 2 নাম্বার বলেন। ওই 2 নাম্বারে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী সব কন্যাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব কাবার কিনারে, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, ওই গেইটের ভিতরে টাকা দেওয়া লাগবে না, মেয়ের বাবারে মারে শালাশালিরেও টাকা পয়সা, হাফ প্যান্ট, তারপরে 3 পিস কিচ্ছু দেওয়া লাগবে না, সব আমরা ব্যবস্থা করব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা না? মোট কয় দফা গেল? কয় দফা রইল? কয় দফা? 3 নম্বরে কি দিবেন? কয় 3 নম্বরে তোমারে আমরা নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব, তোমার কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তুমি একক নেতা হয়ে যাবা, বিনা বুড়ে তুমি পাস, একবারে কিচ্ছু হবে না, শুধু তুমি। এই শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। তাদের কথা শেষ, নবী চুপ করে মনোযোগের সাথে শুনলেন, এবার বললেন চাচা কথা কি শেষ? কহ আমাদের শেষ, তুমি এবার বলা শুরু করো। নবীজি কয় বলার কি আছে, আপনারা যেই 3টা বলছেন ইচ্ছা করলে 3টাই আপনারা দিতে পারবেন, এই ক্ষমতা আপনাদের আছে, কিন্তু যেইটা পারবেন না এমন জিনিসও যদি দেন, কারণ আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? কি পারবো না তুমি চাইবা চাও? নবীজি কয় যা বলছেন এতক্ষণ ক্ষমতাও দিতে পারবেন, টাকাও দিতে পারবেন, নারীও দিতে পারবেন, কিন্তু যা পারবেন না কয় এমন কি? আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম এটা তো আপনারা পারবেন না, যদিও বা পারেন ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা?
এটার নাম ইসলাম। আব্বা এটার নাম ইসলাম। তুমি ইসলাম বুঝো নাই। আমার দেশে অনেকে দেখবেন চায়ের স্টলে বৈশা বৈশা ফতুয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি কই পাইছেন? কয় ভালো কথা, যেহেতু এটা আল্লাহ বুধয় কইছি, আল্লাহর নামে কথা চালাই দিছে। আমি আরে এটা কেমনি কি কইতেছেন আপনি? এটা ভালো কথা না তো, আল্লাহ তো ভালো কথাই কয়, তো এটাও বুধয় কইছে। জান বাঁচান কি ফরজ? কথা জান বাঁচান ফরজ? মৌনাদেরও তো মত আছে। জান বাঁচান কি ফরজ? জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা কয়? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কয়? আপনি ইমান দিতে গিয়া জান দিতে পারবেন, জান বাঁচাইবেন কেমন? আপনি জান কি আপনার নাকি নিয়ে? আপনার ক্ষমতা আছে জান রাখা? আপনি যদি 1 কোটি টাকা আজরাইলকে দেন, তা আজরাইলকে আপনার কথা মানে নাকি? আজরাইল আপনার কথা শুনবো, ইদ্রিস নবীর কথাই তো শুনছে। কথা যার একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই মার হাবা কয় না রে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করছে আজরাইলের লগে। আজরাইল কয় ভাই আমার তো বন্ধু টন্ধু নাই, তা আমার তোমারে মনে ধরছে, তোমার লোকই দুস্তি ফাতাম। তো এই আজরাইল কয় ভাই আপনি আমার দুস্থ বানান আর বন্ধু বানান, টাইম হইলে কিন্তু আমি রাখতাম পারতাম, যত দুস্তি টুস্তি যাই করেন টাইম হইলে কিন্তু আমি টান দিয়া লয়ে যাবো। আমি কি থাকার জন্য তোমার বন্ধু বানাইতে চাই? কয় তাইলে কিসের জন্য বন্ধু বানাইতে চান? আমার যখন যাওয়ার সময় হবে তুমি 3 মাস আগে 3টা ডাক দিও, আমার একটু সতর্ক করে দিও, আমি যেন প্রস্তুতি নিয়ে মৃত্যু হইতে পারে, এই জন্য তোমার বন্ধু বানাইতে চাই। তাজরেল গেছে ঠিক আছে, এইটা পারবো। 3 মাস আগে 3বার ওয়ার্নিং দিব, এই 2-3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, আপনার আমি মনে করাই দেবো আপনার সময় শেষ, এটা পারবো। তো ইদ্রিস আলাইহিস সালাম তো আশায় আশায় রয়েছে আজরাইলে জানাবে। একদিন আজরাইল আইসা কয় দোস্ত রেডি? কই কি রেডি? কয় যাওয়ার সময় হয়ে গেছে। কয় তো আমি না বললাম তোমার লোকে না দুস্তি পাতলাম, তোমার না বললাম তুমি আমার বন্ধু, আমার 3বার মনে করাই দিবা। কই কিছু তো মনে করাও নাই, এখন এসে বলতেছো চলে যান, এই জন্য দুস্তি বানাইছিলাম নাকি? কই কেন আপনারা যে 3বার ডাক দিছি শুনেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? তো ডাক দিছি তো 3বার, আপনার কি খবর নাই? কবে ডাক দিছিলা? আবার আজরাইল ডাক দেয়া কয় ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কি এখন সোজা না বাঁকা? আমি এখন গোছা হয়ে গেছি বয়সের ভারে। আপনি সোজা মানুষ ছিলেন, আপনারে বাঁকা বানাই দিলাম। সেই দিনে তো 1 নাম্বার ডাক দিয়া আপনারে মনে করাই দিলাম, আপনি সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এই দুনিয়ায় আর থাকা যাবে না। সোজা মানুষকে বাঁকা বানাই দিলাম, তারপর আপনি টের পান নাই আপনি যে থাকতে পারবেন না। এটা তো খেয়াল করি নাই, আমাদের ডাক তো এমনই হয়, আপনি বুঝেন নাই? কয় না আমি তো বুঝি নাই। কই 2 নাম্বার ডাক দিছিলেন কবে? আপনার চুলগুলো কেমন ছিল? কয় কালো ছিল। কয় এখন কেমন? কয় চুল আর দাড়ি তো এখন পেকে গেছে। কয় এইটাই তো 2 নাম্বার ডাক, আপনি কি তখনও বুঝেন নাই আবার চুলগুলো আগের জায়গায় নাই? কুচকুচে কালো চুলগুলো সাদা বানাই দিলাম, সেই দিন তো বোঝা দরকার ছিল এই দুনিয়া থাকার জায়গা না। 2 নাম্বার ডাক দিছি কালো চুল সাদা বানাইয়া। কয় ভাই তাই? কয় 3 নাম্বার ডাক দিছিলেন কবে? কয় আপনার দাঁতগুলো এখন আছে না পড়ে গেছে? কয় দাঁতগুলা তো পড়ে গেছে। কয় যে এই শক্ত দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, ওই দাঁতগুলা সহ ফালাই দিলাম, তারপরেও বুঝেন না থাকা যাবে না। 3টা ডাক আমি ঠিক ঠিক দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। ও দাড়ি পাকা বাবারা, অগুচা হওয়া মানুষগুলো, বাঁকা হওয়া মানুষগুলো, তোমার 3 ডাক শেষ হয়ে গেছে, তোমার দাড়িও পেকে গেছে, তুমি সোজা মানুষটা বাঁকা হয়ে গেছো, তোমার হাড্ডিও দাঁতও পড়ে গেছে। বুঝে নাও যে কোনো সময় তোমার আজরাইল ডেকে বলবে চলেন, আর এই দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অতুরাগের মানুষ, উত্তরার মানুষ, কাবার পাড়ার মানুষ, দূর থেকে ছুটে ছুটে আসা মানুষ, মুশতাক ফয়েজি
কোনোদিন এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, যেদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে কাফন পরিয়ে জানাজার পরে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইর, সবাই মিলে দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই 3 দফা প্রস্তাব তো দূরের কথা, আকাশ এক হাতে যদি সূর্য দেন, কথা মনে আছে, আর এক হাতে যদি চন্দ্র দেন, তাও আপনি আমাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না। কাফেরারা ব্যর্থ মনোরথে চলে গেল। আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলো, সংসদের জরুরি অধিবেশন। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষে চলে যাই। মোহাম্মদ সে যেহেতু আল্লাহ ছাড়তে পারে না, আর আমরাও 360 দেবদেবী ছাড়তে পারি না, চলো আপোষে চলে যাই। কই কি আপোষ? কই চলো যাই, একটা বুদ্ধি করি। সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বাড়িতে গেছে, গিয়া কয়, মোহাম্মদ চিন্তা করে দেখলাম তুমি আল্লাহর সাথে বেশি মিশা গেছো না? কয় হ, কেন বেশি মিশা গেছি? কয় আমরাও তো দেবদেবীর সাথে মিশা গেছি, এখন একটা চলো কাজ করি। কয় কি কাজ? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? মা কথা কয় না দেখি, কয়টা? কয় তো সবগুলা দিন ধর তোমারে দিয়া যাওয়া যাবে না, এখন চলো আমরা 30 দিনকে ভাগ কইরা ফেলি, এক ভাগে 15 দিন কইরা পড়ে। তো প্রথম 15 দিন তুমি নিও, তোমরা আমরা সবাই মিল্লা এক আল্লাহর ইবাদত শুরু করে দেব। কয় পরের 15 দিন কি করবে? কয় তো প্রথম 15 দিন আমরা তোমাদের সাথে মিশে যাব, পরের 15 দিন তোমরা আমাদের সাথে মিশে যাবা। প্রথম 15 দিন ইবাদত চলবে এক আল্লাহর, পরের 15 দিন ইবাদত চলবে দেবদেবীর। আপনারা কি রাজি? না বুঝা শুনে কোন রাজি? নাকি বাড়ি থেকে বুঝে আসবেন নাকি? নিজেরা চিন্তা করে কইতে আছেন? সবাই কি আপনারা রাজি না? তো ওনারা প্রস্তাব দিল কি, প্রথম 15 দিন এক আল্লাহ, পরের 15 দিন দেবদেবী। আপনারা যে এখানে এই হাজার হাজার জনতা বললেন যে আমরা রাজি না, তাইলে রাজি যদি নাই হন, তাইলে দুর্গা পূজার সময় হিন্দুর পূজার ভিতরে যায় কে? কে যায় ওখানে? সবগুলা কি ওইখানে মুসলমান? আরে সবগুলা কি ওইখানে হিন্দু? কথা কয় না। দুর্গা পূজার ভিতরে সবগুলা কি হিন্দু থাকে? মুসলমানের সন্তান যায় নাকি যায় না? এই প্রস্তাব তো 1500 বছর আগে আমার নবীকে কাফেরেরা দিয়েছিল। প্রথম 15 দিন আল্লাহর, পরের 15 দিন দেবদেবীর। তোমাদেরকে তো হিন্দুরা প্রস্তাবও দেয় নাই। প্রস্তাবের আগেই তোমরা মসজিদে এসেছো ঠিকই, হিন্দু তোমার মসজিদে আসে নাই, কিন্তু তুমি মুসলমানের সন্তান, তুমি ঠিকই দেবদেবীর পূজায় গেছো, ঠিক কিনা কও? তোমার তো প্রস্তাবও দেয় নাই। নবীজিলি তো প্রস্তাব দিছিল, তারপরে গ্রহণ করে নাই। আমার মনে আছে একবার কুমিল্লাতে দুর্গা পূজা, তা আমি গাড়িতে করে যাচ্ছি, রাস্তা বন্ধ করে দিছে মানুষের কারণে। তা আমি ড্রাইভারকে বললাম তুমি ঘুরাইয়া নিয়ে আসো, আমি এত ঘুরবো না, আমি ভিতর দিয়ে কোনো মতে রিক্সা নিয়ে চলে যাই। এখন রিক্সায় উঠার পরে আমি বললাম যে ভাই, এত মানুষ হিন্দু, আমি তো সবসময় কুমিল্লাতে থাকি, এত হিন্দু তো কোনো সময় দেখি না, পূজার সময় তো হিন্দু আসলো কই থেকে? রিক্সাওয়ালা কয় হুজুর, আমার দিকে ফিরা কয় হুজুর আপনি কি মনে করছেন সব হিন্দু? তো আমি কি হিন্দু ছাড়া কেউ পূজায় আসে নাকি? কয় প্যান্ট খুললা দেখেন সবগুলো মুসলমানই করায়, সব মুসলমানের ফুতায়, ঠিক কিনা ক? লজ্জা আছে আমাদের, শরম আছে আমাদের। আপনি বলতে পারবেন একটা হিন্দুকে আপনি একটা ঈদেও আপনি ঈদগাহে নিতে পারবেন না, ঠিক কিনা কর? আপনি কোনো হিন্দুর বাচ্চাকে আপনি ওই মসজিদের ভিতরে নিতে পারবেন না। আমরা মুসলমান, আমাদের এক আল্লাহ, আমাদের এক নবী, আমাদের ক্যাবলা, আমাদের কাবা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবন বিধান, আমার কোরআন, এত কিছু আমাদের সুন্দর সুন্দর থাকার পরে কাফেরারা আপোষ করলো না, আমরা ঠিক ঠিক আমরা আপোষ করে ফেললাম, ঠিক কিনা কহ? কেমনে যাইতে মন চায়?
লজ্জা নাই, শরম নাই। আনন্দ করতে চাইলে মুসলমানের বাচ্চারা আনন্দ করো, পূজায় যেতে হবে কেন? হিন্দুর পূজায় গিয়া তুমি নাচো, তুমি গাও, তুমি খাও, তুমি মুসলমান। ঠিক কিনা কর? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন আব্বা, মন যা চায় তা কইরেন না। এই কলিজার টুকরা যুবকেরা, তোদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, তোদের গায়ের ভিতরে উমরের রক্ত, তোদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত। তুমি বেঈমানি করো, তোমার রক্ত বেঈমানি করে না। ঠিক কিনা বলো? সুতরাং খুব সাবধান, চিন্তা করে চলতে হবে। মন যা চায় তাই করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু